এইরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না যে বলে কীর্তন শুনতে হবে না, আয় একটু ফেসবুক করি। এখন এইরকম বান্ধবী হয়েছে সব। কীর্তন হয়, কীর্তন শুনে কি করবি, দুজন দুটো নিয়ে বসে গেল। আরে কীর্তন শুনতে হবে না, ওই সিরিয়ালটা খুব ভালো হচ্ছে, একটু টিভিটা চালা। এরকম বান্ধবী সঙ্গও করবেন না, একদম ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, ফোন করলেও ধরবে না। আর যেই সব বন্ধুরা বলে আজকে বাড়িতে তাড়াতাড়ি কাজটা সেরে নে, কালী মন্দিরে কীর্তন হবে শুনতে যাব, তার সঙ্গে বন্ধুত্ব করবেন। তার সঙ্গে যদি পাকাপাকি বন্ধুত্ব করতে পারো তাহলে সে তো যুগল চরণ পাবেই, সঙ্গে তোমাকেও নিয়ে যাবে। জীবনে এই রকম বন্ধু কিছু থাকা দরকার যে তোমায় গোবিন্দ চরণের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। পাওয়া যায় না, খুঁজতে হয়, অনেক কষ্টে যদি পাও তাহলে ধরে রেখো। এইরকমই এক প্রিয় সখী তুলসী। তুলসী কে? তুলসী কেমন সখী? আমরা গাই না, তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তুলসী হচ্ছেন গোবিন্দের চরণের প্রিয়া, যিনি গোবিন্দকে যখন তখন তোমায় পাইয়ে দিতে পারে। তার সঙ্গে রাধারানীর সখ্যতা, প্রিয় সখী আবার এসেছেন তুলসী। রাধারানী গোবিন্দের কথা ভাবছেন, আর যেই তুলসীকে দেখেছেন রাধারানীর আনন্দের সীমা নাই। আয় তুলসী কাছে আয়, আয় তুলসী কাছে আয়, আয় 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 তুলসী কাছে আয়। দুটো মনের কথা তোকে বলি, আয় তুলসী আয়। বলে মনের কথা তোকে বলি, আয় তুলসী আয়। দুটো মনের কথা তোকে বলি, আই তুলসী কাছে আয়। মনের কথা তোরে বলি, আয় তুলসী কাছে আয়। মনের কথা তোকে বলি, আয় তুলসী কাছে আয়। তুলসী মনে মনে ভাবছেন, বাবা আজকে এত আদর কেন? রাধে কি ব্যাপার, এত আদর করে বসাচ্ছিস যে কাছে ডেকে একেবারে গলা জড়িয়ে ধরে, কি হলো? কোনো খবর টবর আনতে হবে নাকি? রাধারানী বলছেন, তুই তো সবই জানিস তুলসী, হ্যাঁ এই জন্যে এত আদর। তা কি করতে হবে শুনি? হ্যাঁ হ্যাঁ তুলসী, একটা কাজ করে দিবি। হ্যাঁ সেটাই তো জানতে চাই, কি করতে হবে? বলি কাননে গমন কর এখনো, কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ও তুলসী নাগর শেখর যথা। বলি যা তুলসী দেখে আয়, যা তুলসী দেখে আয়। যা তুলসী দেখে আয়। আমার পরাণ বধূ, আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আয়। নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ও তুলসী, আমার আমার ঘরের সামনে দিয়ে একটু আগে পরাণবধূ ধেনুবৎস নিয়ে চলে গেল বাঁশি বাজাতে বাজাতে। বাদিনীর ঘরে তাকি তো ভালো করে দেখতেও পেলাম না, চলে গেল। বলি কি, আমি একটা মালা গেঁথেছি, একটু যা না, একটু নিয়ে যা না, আমার বধূর গলায় পরিয়ে দিবি। বধূ কেমন আছে একটু খবর এনে দিলেই হবে। তুলসী বললেন, ও এই ব্যাপার, ঠিক আছে দেখি মালাটা দেখি, আমি গিয়ে দিয়ে আসছি, এখনই যাবো দে। রাধারানী বললেন, শোন, এখনই যাবি মানে কি, এখন গেলে পাবি তো? হ্যাঁ কেন পাবো না? না যখন তখন গেলে তো পাওয়া যায় না, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না গোরো কান, ও তুই মিলিবি না গরকার। চতুরা নিকটে কহিবি কপটে, কইবি অবর চতুর নিকটে কহিবে কপটে, রাখিবি আপন মান। অবর রাখিবি আপন মান। সময় বুঝে গোবিন্দ দর্শনে যেতে হয়, অসময়ে গেলে গোবিন্দ দর্শন হয় না। আর আমরা কখন যাই? সারা দিনের কাজ কর্ম সেরে তারপরে হরি নামের ঝোলাটা নিয়ে বসি, তাও আবার হাঁটু ব্যথার জন্য বসতে পারে না।
করে না এমন? সারা দিন কাজ করবে সংসারের জন্য, আর যখন মনে পড়বে ভগবানের কথা ওই একটু বসে হয়ে গেল, কতক্ষণ বসলো, কি করলো না করলো, দুই ফেরা কি করলো না করলো, হয়ে গেল শেষ। সময় নাই। কিছু বলতে যাও প্রথমেই বলবে কি করব, এত বড় সংসারের কাজ, সময় নাই। যে সংসারের জন্য এত খাটছো, গোবিন্দকে ভুলে গিয়ে সেই সংসারে সেই তোমার একমাত্র ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি থাকে, আর ডাক্তারবাবু যদি বলে আমাদের হাতে কিছু নেই, ভগবানের হাতে, তখন তো গিয়ে খুব মাথা টোকো ওনার চরণে, আমার ছেলেকে ভালো করে দাও। তখন যদি ভগবান উল্টে বলে আমার সময় নাই তোমায় দেখার মতো, তার জন্য সময় নাই। সারা দিনে রাতে ভুল করেও একবার তার নাম ধরে ডাকি না, ভুল করেও একবার তাকে স্মরণ করি না। আর যখন এই সংসারে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, চলতে পারি না, সংসারে কেউ ভালোবাসে না, তখন মনে পড়ে গোবিন্দের কথা। কারণ বৃদ্ধ হয়ে গেলে সংসারে কেউ ভালোবাসে না, আদর করে না, খবর নেবে, তখন গোবিন্দের কথা মনে পড়ে। গোবিন্দ বলেন ওরে আর সময় নাই, এখন তো হরি নামটাও ঠিক করে বলতে পারবি না, মুখে বেঁধে যাবে। তাই গোবিন্দ দর্শন করতে গেলে, গোবিন্দ ভজন করতে গেলে একটু সময় নিয়ে করবেন। কোন সময় করবেন? সব সময় তো করতে পারো না, সঠিক সময়টা বলে দেব। একজন শিক্ষিত ব্যক্তি এক সাধু বাবার কাছে গিয়েছে, শোনো ভালো করে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু আমার খুব ইচ্ছা হয়েছে একটু ভজন সাধন করব, কিন্তু কখন করব বুঝতে পারছি না, জানেনই তো আমি ব্যস্ত মানুষ, আমার সবসময় সময় হয় না, তা হরিনাম করব, একটু ভজন করব, কোন সময় করলে ভালো হয় যদি একটু সময়টা বলে দেন। সাধুরা খুব চালাক হয় বুঝলে, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা সাধু মৃদু হেসে বললেন, আহা তুমি ভজন করবে আবার সময় জানতে এলে, ঠিক আছে আমি সময় বলে দিচ্ছি। শোনো বাবা, সব সময় ভজন করতে হয় না, মরার আগে করলেই হয়। কখন হয়? যখন মরবে তার আগে করবে। সাধুর ছলনা, মরার আগে হরিনাম করে নিও, সব সময় করতে হবে না। এবার যাকে বলেছে সে তো খুব শিক্ষিত, সে বলছে সাধু বাবা আপনি আমাকে নিয়ে ঠাট্টা করলেন কেন? ঠাট্টা করব কেন? এই যে আপনি বললেন মরার আগে ভজন করবে, আরে কখন মরবো তাই তো জানি না, মরার আগে ভজন করব মানে? সাধু বাবা বললেন মরার আগে ভজন করতে বললাম মানে কখন মরবে যেমন জানো না, মরার আগে ভজন করতে হয় মানে ভজন সব সময় করতে হয়। হরি বল। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি নামে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। খেতে বসেছো মনে মনে জপ করো, সবাইকে নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করছো, করো না, কে বারণ করেছে? মনে মনে ওনাকে স্মরণে রাখো, তাহলেই হবে, বেশি কিছু করতে হবে না। শুধু মনে মনে স্মরণ করো গোবিন্দকে, শুধু স্মরণ করো তার নামকে, যখন তখন যে কোনো সময় ভজন করা যায়। তাই সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় সরস হইয়া, সময় বুঝিয়া সদস্য হইয়া, মিলিবি না গড় কান, সময় বুঝিয়া সদস্য হইয়া, মিলিবে না গোর কানে, চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান, ওগো চতুর নিকটে কইবি কপটে রাখিবি আপন মান। রাধারানী বলছে তুলসী একটু বুঝে শুনে কইবি কথা, বুঝে শুনে কইবি কথা, যেন নারী জাতির মান থাকে, বুঝে শুনে কইবি কথা, যেন নারী জাতির মান থাকে, বুঝে শুনে কইবি কথা। শোন তুলসী, আমার গোবিন্দ খুব চালাক তো, তুই কি একটা বলে দিবি এমন উত্তর দেবে লজ্জায় মরে যাবি, তাই একটু বুঝে শুনে গোবিন্দের
মুখের সঙ্গে কথা বলবি যেন নারী জাতির মানে থাকে। নারী জাতির মানে থাকে। এই মানের লাগি পায়ে ধরা নারী জাতির মানে থাকে। এই মনের লাগি পায়ে ধরা নারী জাতির মানে থাকে। এই মানের জন্য কত কেঁদেছিল পায়ে পড়ে গোবিন্দ, মনে আছে তো? সে মান যদি চলে যায় তাহলে সব চলে যাবে, তাই একটু বুঝে বুঝে কথা বলবি। তুলসী বললেন ভাবিস না, আমি ঠিক ব্যবস্থা করে আসবো, ঠিক খবর নিয়ে আসবো। উল্লসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়েরও বলে, আহা চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লেই ফুল হার, কর্পূরই ফুলার, আজি কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে, আজি মিলিলা সরসী কুলে, জয় রাধে জয় রাধে বলে, রাধে রাধে বলে, জয় রাধে বলে, রাধে জয় রাধে বলে, বিলাসিনী রাধে জয় রাধে, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বলে, বৃন্দাবন বিলাসিনী, আমার শ্যাম সোহাগের সোহাগী বৃন্দাবন বিলাসিনী, আমার শ্যামে সোহাগের সোহাগিনী, বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে বলে, কর্পূর তাম্বুল লেই ফুল হার, মিলিলা সরসী কুলে, আজি কর্পূর মিলিলা সরসী কুলে। আহা মিলিলা সরসী কুলে। তুলসী এসে দাঁড়ালেন রাধা কুণ্ডের তীরে, দেখছে দুই মাথা এক জায়গায়, একটা সুবল একটা কানাই, ফিসফিস করছে। তুলসী মনে মনে ভাবছেন নিশ্চয়ই কোথাও চুরির ফন্দি আটছে বেটারা। দেখি তো একটু পা টিপে টিপে গিয়ে কি কথা এত আলোচনা হচ্ছে। এবার তুলসী যেই পা টিপে টিপে যাবে অমনি কথা বন্ধ, কোনো কথা নাই। তুলসী মনে মনে ভাবলেন দেখলো কি করে আমি যে আসছি। গোবিন্দ মনে মনে ভাবছেন তুমি ভাবলে কি করে তুলসী, আমি দেখি নাই, তুমি বুঝতে পারো নাই, কারণ আমি তো টেরা, আমি কোন দিকে তাকিয়েছি তুমি বুঝবে কি করে। টেরা মানুষদের একটা এই স্বভাব, যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে। তা গোবিন্দ তো টেরা, ও কখন টেরা নয়নে তুলসীকে দেখেছে, তুলসী ছাই বুঝতে পারেনি, কথা বন্ধ। তুলসী দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসাইয়া কাছে এসব দেখিয়াও তুলসী নাগরয় উলসী বসাইল বামে, বলি মনে রয়া কুলি কহিলা সকলি, মনের আকুলি কহিয়া সকলি, রায়ের গমন পুছে গো, রায়ের গমন পুছে। আজি রায়ের গমন পুছে পুছে, রায়ের গমন পুছে। তুলসী 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 ডাক, এতবার ডাকছো কেন? সাড়া দিচ্ছি তো, কি হয়েছে কি? হ্যাঁ একা এলে? হ্যাঁ কি বলতে চাইছো? না মানে তুমি কি একা এলে? তুলসীও খুব চালাক তো, ঘুরিয়ে প্রশ্ন করেছে কেন, কেউ আসার কথা ছিল বুঝি? কে আসবে? না মানে ইয়ে, সত্যি বলো না, আমার রাই ধনী কি আসে নাই হে, রাইধনে কি আসে নাই হে, আমার রায় ধ্বনি কি আসে নাই গে, তার পথ চেয়ে বসে আছি, তোমার সাথে রাই কি আসে নাই, তার পথ চেয়ে আমি বসে আছি, রাইধনে কি আসে নাই। তুলসী বললেন তোমার মতো নাকি রাধারানী, তুমি তো মাঠে থাকো, গরু চড়িয়ে বেড়াও, গাছে গাছে ঘুরে বেড়াও, তোমার আর কি বাপু? আমাদের রাধারানী রাজার মেয়ে, যখন তখন আসতে পারে, তাও আবার এই ভর দুপুর বেলা কি করে আনবো? ফিরে বসে রাধে রাধে বলে কাঁদতে হবে, তবে তো করুণাময়ীর করুণা হবে, নইলে নয়। আজ গোবিন্দ সুবল সখাকে সঙ্গে নিয়ে সেই রাধা কুণ্ডের তীরে এসেছেন, শোভা দর্শন করছেন। কি পাশে কুণ্ডের শোভা, রাই কানোর মনোলোভা, কি বাসে কুণ্ডের শোভা, রাই কানো মনলে ভা, ও কি আগা আগা মরি মরি রে, কি বাসে
কুণ্ডের সভা গায়ে কানুর বনলোহা চারিদিকে শোভে চারি ঘাট, চারিদিকে শোভে চারি ঘাট, প্রতি ঘাটের দুই পাশে মুনির কুটিমায় আছে। প্রতি ঘাটে দুই পাশে মুনির কাছে, রতন মন্দির তার মাঝে, রতন মন্দির তার মাঝে, রতন মন্দির তার মাঝে। আহা, যাই রে সবার বলি হারি, ও যাই রে সভার বলি হারি, যাই রে সভারে বলি হারি, যাই রে সভার বলি হারি। বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। মানে কি? বলিহারি হচ্ছে বাহবাসূচক শব্দ। বলিহারি মানে কারো কিছু ভালো হলে আমরা বলি না বলিহারি বলিহারি, আর গোবিন্দ বলছেন বলিহারি, রাধাকুণ্ডের বলিহারি মানে আমি যতবার বলি ততবার হারি, যাই রে সবার বলিহারি। আমি যতবার বলি ততবার হারি, এই রাধাকুণ্ডের কি মাধুরী, যতবার বলি ততবার হারি, আমি যতবার বলি ততবার হারি, যাই রে সভারে বলি হারি। রতন মণ্ডপ তার মাঝে, আর রতন মণ্ডপ তার মাঝে। রাধাকুণ্ডের শোভা বর্ণনা হচ্ছে অষ্টদিকে অষ্টকুঞ্জ সখী নামে রসপুঞ্জ যাহে রাধা কানু মন ভোলা। রাধাকুণ্ডের ৮ দিকে ৮টা সখীর কুঞ্জ আছে। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা যে অষ্টসখী, সেই অষ্টসখীর অষ্টকুঞ্জ অষ্ট নাম আছে। ললিতা নন্দকুঞ্জ, বিশাখা নন্দকুঞ্জ, চিত্রা নন্দকুঞ্জ, ইন্দুলেখার পূর্ণেন্দু কুঞ্জ, চম্পক লতিকার হেম কুঞ্জ, পঙ্গুবিদ্যার অরুণ কুঞ্জ, রঙ্গদেবীর শ্যাম কুঞ্জ, সুদেবীর হরিত কুঞ্জ। এক একটি কুঞ্জ এক একটি নাম, ৮ দিকে আছে। আর কি আছে? পশ্চিমে রসালো তরু, তাহাতে হিন্দোলা চারু। পশ্চিমের রসালো তনু, তাহাতে হিন্দোলা চারু, পশ্চিমের রসালো তনু, তাহাতে হিন্দোলা চারু। যাহে রাধা কানু মন ভোলা, যায় মন রাধা মন ভোলা, রাধাকুণ্ডের পশ্চিম দিকে একটি ফুল লতা পাতা দিয়ে হিন্দোলা মানে দোলনা সাজিয়ে রেখেছে। কেন? আমারে রাই কানু দুলবে বলে, রাই কানু দুলবে বলে, কানু দুলবে বলে, রাই কানু দুলবে বলে, হিন্দোলা খানে সাজাইছে, রাই কানু দুলবে বলে। হিন্দোলা খানি সাজাইছে, রাই কানু দুলবে বলে, ইন্দ্রনাখানি সাজাইছে, রাই কানু দুলবে বলে। হিন্দোলা খানি সাজাইছে, রাই কানু দুলবে বলে, যাহে রাধা কানু মন ভোলা, যায় মন রাধা কানু ভোলা। রাধাকুণ্ডের শোভা সুবলের হাত ধরে ঘুরছেন গোবিন্দ আর দেখছেন, আর যতই রাধাকুণ্ডের শোভা দেখছেন ততই রাধারানীর কথা মনে হচ্ছে। সুবলেরও শনে কৃষ্ণ, কুণ্ড শোভা দেখি তৃষ্ণ, রাধা লাগি করয়ে বিষাদ, বিষাদ মানে দুঃখ। মহান প্রবাধে তাই এখনই আসিবে রাই, যাইবে সকল পরমাদ। তুমি ধৈর্য ধরো বংশীধারী, ধৈর্য ধরো বংশীধারী, এখনই আসবে রাই কিশোরী, ধৈর্য ধরো বংশীধারী। বলি এখনই আসবে রাই কিশোরী, ওই সূর্য পূজার ছলা বলি এখনই আসবে রাই কিশোরী, ওই সূর্য পূজার ছলা করি, এখনই আসবে রাই কিশোরী, তুমি ধৈর্য ধরো বংশীধারী, ধৈর্য ধরো বংশীধারী। গোবিন্দ সুবলকে নিয়ে রাধাকুণ্ডের শোভা দর্শন করাচ্ছেন। আর ওদিকে বৃষভানু রাজনন্দিনী রাধারানী নিজ ঘরে বসে পরাণ বধূর লাগিয়ে একটি মালা গেঁথেছেন। মালাটি গেঁথে মনে মনে ভাবছেন, যার জন্য মালা গাঁথলাম এমন ঘরে বসত করি, যেতেও পারবো না, পরাতেও পারবো না। যেই এই কথা চিন্তা করছেন, ঠিক সেই সময় আরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহ,
হয়ে মন